এখন কুরবানি হয়েছে ফ্রিজের জন্য। এই আসতে বলেন কেন, জোরে বলেন। এখন কুরবানি হয়েছে ক্রেডিট দেখানোর জন্য। 5 লাখ টাকার একটা গরু কিনবো, সমাজের এলাকার লোক বলবে না বিরাট বড় গরু দিছে, এ কুরবানি হবে? লাভ নেই। সমাজ দেখানোর জন্য, রাষ্ট্র দেখানোর জন্য, ক্রেডিট হাসিল করার জন্য, গোশত পাওয়ার জন্যে, গোশত খাওয়ার জন্যে, ফ্রিজে উঠানোর জন্যে, বাহবা নেওয়ার জন্যে কুরবানি যারা করে, স্ত্রীকে খুশি করার জন্যে, সন্তানকে খুশি করার জন্যে কুরবানি যারা করে, এই কুরবানির 4 পয়সা মূল্য নাই। এটা ইব্রাহিম আলাইহিস সালামের প্রকৃত সুন্নাহের রীতি না। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতের রীতি ইখলাসের সঙ্গে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি। এই কুরবানি কয়জনের হয়? আমাদের দেশে আছে কিছু মানুষ সুদে টাকার কুরবানি, ঘুষিয়া টাকার কুরবানি, মানুষের মেরে দেওয়া টাকার কুরবানি। কি কথা কর না কেন? আল্লাহর কোরআন বলতেছে হুজুর সফল কাম সে, কামিয়াবি হাসিল করলো সে, জিন্দেগি কামিয়াব তার যে নামাজের মধ্যে খুশু অবলম্বন করে একাগ্র চিত্তে শুধু আপনি আল্লাহর ভয়ে, আমি আল্লাহর ভয়ে, রসুল আপনি বলে দেন আমি আল্লাহর ভয়ে, আমি আল্লাহর জন্যে, আমি আল্লাহকে খুশি করার জন্যে যে সলাতে দাঁড়ায় যায়, যে সেজদাতে চলে যায়, যে রুকুতে চলে যায়, এ নামাজি কামিয়াবি, সেই প্রকৃত মুমিন, সেই সফল কাম হবে। নতুবা সফল কামের আর কোনো সুযোগ নাই। এজন্য সালাত আল্লাহর জন্য হবে, নামাজ আল্লাহর জন্য হবে, সমাজের ডরে নামাজ হবে না। এই সালাত আল্লাহর জন্য হবে, ওয়া নুসুকি কুরবানি আল্লাহর জন্য। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই কুরবানির 4 পয়সা দাম নাই। খুশি করব কাকে? আল্লাহ। বাবা, যে মাটির উপরে আজ বসে আছি, কালকে এটার নিচে ঘর হবে। আপনি একটু ফিকির করবেন শুধু আমার এই কথাটুকু, যে আমি আজকে এখানে আসি, কালকে আমার কবরের স্থানে, কবরের ঘরে আমার স্থান হতে পারে। চিরসত্য, এটা একবারে চিরসত্য। আজকে আপনি মাহফিলে আছেন, আমি ফরিদি সাহেব মাহফিলে আছি, বাড়ি পর্যন্ত যাওয়ার সুযোগ নাও আসতে পারে, সুযোগ নাও আসতে পারে। আজকে যদি আমি মারা যাই, কালকে মাগরিবের আগে আমার আপনার দাফন হবে। সবাই বলবে সন্ধ্যার আগেই দাফন করে দাও। তারপর আরেকটা কথা আছে, বিজ্ঞানের গবেষণা